বাংলা ও বিশ্ব সাহিত্যের অদ্ভুত কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার জাংশন। আজ আপনাদের জন্য সৌমিক দের লেখা কালীগুণিন তান্ত্রিকের গল্প কালীগুণিন তান্ত্রিক ও দানবের মণি। গল্প পাঠে শ্যামল। শুনতে থাকুন। যদি গল্প ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকে তোমাদের এমন একখানা ঘটনা শোনাতে চলেছি যে কথা তোমাদের কারুরই বিশ্বাস হবে না, হবার কথাও নয়। গোটা গা জুড়ে সেবার যে মারণ উপদ্রব শুরু হয়েছিল এবং তার থেকে উদ্ধার পাবার সময় যে অলৌকিক আশ্চর্য ঘটনার সাক্ষী 5টা গায়ের লোক হয়েছিল, তা বোধ করি রূপকথাকেও হার মানায়। তা সেই কথাই আজ তোমাদের শোনাব। এই ভয়ঙ্কর বিপদটা যে গায়ের উপর ঠিক কোন দিক থেকে এলো এবং কেনই বা এলো, তা কেউ অনেক চেষ্টার পরেও বুঝতেই পারলে না। না কোনো অপঘাত, না কোনো আপদ, না কিছু। আততায়ীর সম্বন্ধেও সম্পূর্ণ ধোঁয়াশায় রয়ে গেল। মৃত মানুষগুলির পরিবারের কেউ কেউ বলে ভয়ানক একখানা কালো বাদুড় তারা দেখেছে। কেউ বলে সেটা ভীষণ দেখতে একটা দৈত্য বিশেষ, আর কেউ বলে ওসব কিছু নয়, স্রেফ একটা হাড় কাঁপানো হাওয়া টের পাওয়া গিয়েছিল মাত্র। কিন্তু সে যাই হোক, এমন কোন জন্তু বা জানোয়ার হতে পারে যে একখানা জোয়ান মদ্য লোককে এক রাত্রিরে একেবারে শুকনো কাঠের মতো ছিবড়া করে দিয়ে অমন নৃশংসভাবে হত্যা করতে পারে? শুধু তাই নয়, মানুষগুলো মরার আগে যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়ে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল এবং চক্ষুদয় আতঙ্কে ঠিকরে বেরিয়ে এসেছিল। তাছাড়া পরপর এলোপাথারি নরহত্যার মতো এত বড় মারণযজ্ঞের পেছনে একটা কারণ অথবা উদ্দেশ্যও তো থাকতে হবে। বুড়ো থেকে যুবা, জবাব নেই কারুর কাছেই। হত্যাকারী উঠতে পারে কিনা কারুর জানা নেই, তবে দেখা গিয়েছে নরমেধের অকস্থলে ছাড়া অপর কোথাও কোনো পায়ের ছাপ থাকে না। কেবল বদ্ধভূমির খুব নিকটে একজোড়া বাঘের মতো, অথচ বাঘের তুলনায় 5 গুণ বড় থাবার ছাপ পাওয়া গিয়েছে প্রতিবারই। শুষ্ক মাটির উপর এমন গভীর ছাপ পড়ার অর্থ জানোয়ারটি অত্যন্ত গুরুভার দেহের অধিকারী। অজ্ঞাত জীবটার নরহত্যার পদ্ধতিগুলিও আলাদা আলাদা এবং অতীব ভয়াবহ। সে কথায় পরে আসছি। সোনাঝুরি গায়ের জমিদার পাল পরিবারের খ্যাতি কেবল তাদের বৈভবের জন্যই নয়। এই পরিবারের ছোট ছেলে কেতু পাল নামজাদা কবরেজ, বড় নিরঞ্জন পাল হল পটশিল্পী। গোলমাল কেবল মেজ ভাই সনাতন পালকে নিয়ে। সনাতন বাস্তবিকই একটু খ্যাপাটে গোছের মানুষ। কোনো কাজেই তার অধিক দিন মন বসে না। কখনো কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে রিপন কলেজে ইতিহাসের শিক্ষক মার্শাল সাহেবের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করল, তো কখনো ইংরেজ বাহাদুরের অধীনে মাটি খনন ও জরিপের কাজ নিয়ে মুলুকে মুলুকে ঘুরে বেড়ালো। কিন্তু হলে কি হয়, তার জাত ব্যবসায় অর্থাৎ প্রতিমা শিল্পে সনাতন পালের জুড়িদার পাওয়া কঠিন। তার মতো বিগ্রহের চোখ, মুখ, হাতের আঙুল, দেহের সৌষ্ঠব আর কেউ আনতেই পারত না। তাই 9 মাসে 6 মাসে গৃহে ফিরলেই লোকজন হাজার আবেদন নিয়ে এসে প্রতিমার বায়না দিয়ে যেত। গুণী লোক, খ্যাপাটে হলেও নিজ গুণে কদর পায়। সনাতন বায়না অনুযায়ী বিগ্রহ করে দিয়েই আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ত নতুন খেয়ালে। কিন্তু তার হৃদয়খানি ছিল উদার এবং বাৎসল্য গুণ বিশিষ্ট। তার এক প্রজা রহিম শেখ কার্যোপলক্ষে কলকাতায় গিয়ে
ঠগ ও তস্করের হাতে সর্বস্ব হারিয়ে মরতে বসেছিল। লোকমুখে খবর পেয়ে সনাতন তৎক্ষণাৎ 100 টাকা দিয়ে নিজের গোমস্তাকে পাঠিয়ে তাকে উদ্ধার করে আনে। সে টাকা কৃতজ্ঞ রহিম ধীরে ধীরে পরিশোধ করে দিতে চাইলেও সনাতন আর ফেরত নেয়নি। তা একদিন এই সনাতন সারা রাত্রির ধরে বায়নার ঠাকুর করবে বলে নিজের নদীপাড়ের কারখানাতেই রাতে রয়ে গিয়েছিল। সনাতনের কারখানার আশেপাশে গায়ে গায়ে অনেকগুলি প্রতিমা গড়ার কারখানা, সব কটিতেই পুরো দমে কাজ চলছে। সামনেই বিশ্বকর্মা এবং দুর্গাপূজা। সনাতন কুমার হলেও জমিদার তো বটে, এবং সেই সঙ্গে একটু আধটু পাগলামিও তার রয়েছে। তাই তার কারখানাকে কারখানা বললে সে খেপে যেত, তাতে নাকি তার মর্যাদাহানি ঘটে। বিদেশিদের নকল করে সে বলতো স্টুডিও। ভীষণ শৌখিন এই মানুষটা কারখানার প্রতিটি কোণা একেবারে ঝকঝকে করে রাখত। দামি দামি সরঞ্জাম, মূল্যবান রং প্রভৃতি দিয়ে সে তার স্টুডিও চালাত। যেদিনের কথা বলছি সেদিন ভোরবেলায় সনাতন বাড়ি ফিরেই শয্যায় শুয়ে পড়ল। স্ত্রী নয়নতারা লক্ষ্য করলে যে এক রাত্রির স্বামীর চোখের কোলে কালি পড়েছে, চুল উস্কো খুস্কো, দৃষ্টি বিহল। নয়নতারা ভাবলে রাতের পর রাত জেগে ঠাকুর করার ফলে অমন হয়েছে বুঝি। সে এও ঠিক করলে যে কাল বট ঠাকুরকে দিয়ে স্বামীকে বকুনি খাওয়াবে, যাতে এভাবে রাত না জাগে। কিন্তু সেসব কিছুই হলো না। সবার দৃষ্টির অলক্ষ্যে বসে স্বয়ং নিয়তি তার স্বামীটিকে নিয়ে এক ভয়ঙ্কর জাল রচনা করে চলেছিল। সনাতনের ঠিক কি হয়েছে তার মর্মান্তিক আভাস পাওয়া গেল 3 কতকের মধ্যেই। সেদিনের পর থেকে সনাতন সবসময় কেমন যেন আনমনা হয়ে থাকে। খায় দায়, নিয়ম করে কারখানাতেও যায়, মূর্তিও তৈরি করে, কিন্তু সর্বদাই যেন একটা ঘোরের মধ্যে থাকে। অধিক কথা বলে না, হাসে না, এমনকি নয়নতারার সাথে অবধি আগের মতো হাসি ঠাট্টা করে না। এই সেদিন স্ত্রীকে উসখোস করে কি একটা বলবো বলবো করে বলল না। এই পরিস্থিতিতে একদিন সনাতন নিজের কারখানায় মূর্তি করছে। হঠাৎ বাইরের কাঠের কপাটে কড়া নাড়ার শব্দ শোনা গেল। এই সময় সাধারণত কেউ আসে না এখানে। সনাতন একটু অবাক হয়েই দরজা খুলে দিল এবং চমকে উঠল। দরজা পেরিয়ে ঘরে এসে ঢুকেছে এক ভীষণ দর্শন পুরুষ। পরনে কাপালিকের ন্যায় বসন, কপালে ভস্য মাখা, হাতে একখানি মানুষের অস্থি, দৃষ্টি অতি ভয়ানক। সেই ব্যক্তি সনাতনের দিকে একটু সময় চেয়ে থেকে নিজের দক্ষিণ হস্ত প্রসারিত করল কিছু চাইবার ভঙ্গিতে। সনাতনের রক্ত জল হয়ে গেল। সে পরিষ্কার বুঝতে পেরেছে কাপালিক তার কাছে কি চাইছে। সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে কাঁপতে থাকল। কাপালিক তা লক্ষ্য করে গম্ভীর কণ্ঠে বললে, শোন রে পাপিষ্ঠ, যে মনির সন্ধান তুই দৈবাত পেয়েছিস, সেই মণি আমি বৎসরের পর বৎসর উন্মাদের ন্যায় খুঁজে বেরিয়েছি। তার সন্ধানে সন্ধানে আমি প্রাচীন পুরাণের গ্রন্থের যেখানেই ওটির উল্লেখ রয়েছে সেখানেই ছুটে গিয়েছি। অবশেষে অনেক হিসেব নিকেশ করে এই তল্লাটে ডিরা ফেলেছিলাম, কিন্তু তোর কপাল যে তুই আমার আগেই সেখানে হাতে পেয়েছিস। তবে তোর সাধ্য নাই ও মনি রক্ষা করার। আমি কাপালিক চিত্রক, আমার ক্ষমতা যে ঠিক কতখানি তার সম্বন্ধে তোর মতো ক্ষুদ্র সংসারী মানব কণার কোনো ধারণাই নাই। তোকে ঠিক 3টি দিন সময় দিয়ে যাচ্ছি। 3য় দিন মধ্যরাত্রে আমি আসব। সেই দিন যদি এই মণি আমার হাতে না পাই, তবে তোর সংসারের সঙ্গে সঙ্গে তোর গোটা তালুককে আমি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়ে যাব।
আরো শোন, এই মণির আসল মালিক এটি খুঁজতে বেরিয়েছিল। আমি তাকে বন্দি বানিয়ে নিজের ডেরায় আটক করে রেখেছি। ঠিক 3টে দিন, মনে রাখিস। এই বলে চিত্রক বেরিয়ে গেল। সনাতন ভয়ে চিত্তবিকারে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বসে পড়ল। চিত্রক কে, কতটুকু তার শক্তি তা সনাতন জানে না, কিন্তু মণিখানা পাবার কয়েকদিনের মধ্যেই এই কাপালিক তার সন্ধান পেয়ে গিয়েছে। এই কথা তো অসত্য নয়। অমন নৃশংস চাহনি, অমন হিংস্র স্বর কোনো সাধারণ মানুষের হতেই পারে না। আর তাছাড়া এই মণিটির মালিককে বন্দি বানিয়েছে এই পাষণ্ড কাপালিক। এও কি সম্ভব? যদি তা সত্য হয় তবে এইবার সনাতনের পালা। সনাতন দোটানায় পড়ে ছটফট করতে লাগল। দিন কয়েক আগে সে দৈবাত এই মণিটি আবিষ্কার করে অদ্ভুতভাবেই, এবং আরও দৈবাত সে এই মণির আশ্চর্য গুণও জেনে ফেলেছে। আর সেই কারণেই সে বেশ জানে এই দিব্য বস্তু শয়তানের হাতে পড়লে পরিণতি হবে অতি মারাত্মক। তার এবং তার পরিবারের জীবন যায় যাক, কিন্তু এত বড় প্রমাদ সে কিছুতেই ঘটতে দেবে না। আজকের মধ্যেই কোনো গুপ্ত স্থানে অথবা কোনো বিশ্বস্ত কারোর কাছে এটি লুকিয়ে রাখতে হবে। কিন্তু কার কাছে? চিন্তা করতে করতে হঠাৎ তার মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল। হয়েছে, উপায় হয়েছে। যোগ্য বিশ্বস্ত ব্যক্তি এবং স্থান পাওয়া গিয়েছে। পরদিন মহামূল্যবান মণিখানা লুকিয়ে ফেলে সনাতন গৃহে ফিরল। পরদিবসে মূর্তি করার সময় চোখ পড়ল বেড়ালটার উপরে। এমনিতে পটুয়া পাড়াতে বেড়ালের কিছু কমতি নেই। ডাই করা খড়, বিচুলি, মাটি আর স্তূপের মধ্যে হাজারে হাজারে ইঁদুরের বাসা হয়, এবং তাদেরকে ঘূর্ণিবৃত্ত করবার জন্য বাসা বাঁধে অসংখ্য বিড়ালের দল। কিন্তু এই বিড়ালটা যেন একটু আলাদা। ঝুলঝুল করে চেয়ে চেয়ে মূর্তি করা দেখে, সনাতনের পায়ে পায়ে ঘোরে। এমনকি কদিনের মধ্যেই সে খেয়াল করল বিড়ালটা তার পিছু পিছু বাড়িতেও হাজির হয়েছে। সনাতন পশু পাখিকে বড় স্নেহ করত, তাই সে বিড়ালটাকে তাড়াল না, এবং 2-3 দিনের মধ্যেই ওটার উপস্থিতি সম্পূর্ণ ভুলে গেল। 3 দিন কেটে 4র্থ দিনের মাথায় সনাতন নিশ্চিত হল যে ওই কাপালিক আর আসবে না সম্ভবত। এলেও সনাতন না বললে মণিখানার সন্ধান সে কোনো মতেই পাবে না। মন যতই আশ্বাস পাক, কিন্তু সনাতনের সবসময় মনে হতো যে কোথাও থেকে যেন একজোড়া চোখ তাকে প্রতিনিয়ত লক্ষ্য করে চলেছে। কাক ভরে চিত্রক কাপালিক নিদ্রা থেকে উঠেই দেখল পায়ের কাছে তার পাঠানো বিড়ালটা দাঁড়িয়ে রয়েছে। সে জিজ্ঞেস করল, কি খবর এনেছিস ভূমলা? মণির হদিশ পেয়েছিস? ভূমলা মানুষের কণ্ঠে জবাব দিল, এখনো পাইনি মালিক। সে হতভাগা কোথায় যে লুকিয়েছে বুঝতেই পারছি নে। তন্ন তন্ন করে খুঁজেছি। চিত্রক ক্রোধে দাঁতে দাঁত ঘষে বলল, যত সব অপদার্থের দল! 3টে দিন একসাথে থেকেও খোঁজ পেলি না মূর্খ। এবার মন দিয়ে শোন, এই একদিনের মধ্যে খুঁজে পেলে উত্তম, নয়তো পরের দিন যে কোনো উপায়ে তুই নিজের মুখের লালা ওর খাবারে বা পানীয় মিশিয়ে দিবি, যেভাবেই হোক। তারপর যা করার আমি করব। আর মনে রাখিস, মণিটি কিন্তু অদৃশ্য মণি, তুই চোখে দেখতে পাবি নে, ফলে নিজের থেকে খুঁজেও পাবি নে। তাই সনাতনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য কর, তবেই সন্ধান মিলবে। না হলে কবেই আমি তাকে হত্যা করতুম। তবে ও যাদের সঙ্গে ঘনিষ্ঠ তারা নিশ্চিত রূপে কিছু জানতে পারে। আমি তাদের কাছে খবর নেব।
বলতে পারে তো ভালো, নয়তো অমনি মেরে রেখে আসবো। এখন দূর হ। একদিন সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু ভূমলা সনাতনের কোনো কাজকর্মে মনির টিকিটিও সন্ধান পেল না। পরদিন সকাল থেকেই চিত্রকের আজ্ঞা মতো সে ফাঁক খুঁজতে আরম্ভ করল সনাতনের খাদ্যে বা পানীয়ে নিজের মুখের লালা মিশ্রিত করবার। কিন্তু কিছুতেই সুযোগ হল না। নয়নতারা স্বহস্তে অন্নপাত্র সাজিয়ে হাত পাখা নিয়ে স্বামীকে আহার করায়, স্বহস্তে জল গড়িয়ে দেয়। এর মাঝে কোনো সুযোগ নেই সেসবে মুখ দেবার। আবার সনাতনের নিদ্রার সময় নিঃসারে গিয়ে তার ঠোঁট চেটে আসারও তেমন সুবিধে নেই, কারণ এখন সে আর কারখানায় শোয় না। এবং নয়ন স্বামীর সাথে শয্যা গ্রহণের পূর্বে দৌড় এঁটে শোয়। ভূমলা তককে তককে ঘুরতে লাগল। একদিন সনাতন কারখানায় বসে নিজ হস্তে বিগ্রহের পোশাক সেলাই করছিল। কাপড় চোপড় রাং তার সুচ সুতো নিয়ে সদ্য বসেছে। এমন সময়ে কি যেন হুড়মুড়িয়ে পতনের শব্দ হলো। সনাতন ধর্মর করে উঠে গিয়ে দেখে কে যেন তার কারখানার সরঞ্জামগুলি ছড়িয়ে ছিটিয়ে মাটিতে ফেলে দিয়েছে। সন্দিগ্ধ চিত্তে সেগুলি যথাস্থানে রেখে সনাতন আবার কাজ নিয়ে বসল। বেশ কিছুটা সময় পার হয়েছে। হঠাৎ তার একটা অদ্ভুত অনুভূতি হলো, কেউ যেন তার জিভটা ধরে টানছে। সামান্য পরেই হাতে পায়েও একই রকম করতে থাকলো। সঙ্গে বুকের বাম দিকটায় প্রচণ্ডভাবে বেদনা হতে শুরু করলো। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে পড়া মাত্র সনাতন বুঝতে পারলে যে সে পক্ষাঘাতের শিকার হয়েছে। জিভ অসাড় হয়ে আসছে, হাত পা পেকে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু ওই অবস্থাতেও সে একে বেঁকে দৌড়তে শুরু করলে গৃহের দিকে। এবং সেই সঙ্গে পটুপাড়ার বাকি কারিগরেরাও তাদের প্রিয় মেজকুমারের সেই অবস্থা দেখে পিছনে পিছনে এক রাস দুশ্চিন্তা নিয়ে দল বেঁধে চলতে থাকলো। বাড়ির দাওয়ার কাছে এসে সনাতন আছাড় খেয়ে পড়ে গেল। নয়নতারা এবং বাড়ির প্রতিটি মানুষ হায় হায় করে বেরিয়ে এসে তাকে তুলতে গেল। সনাতন বহু ক্লেশে হাঁপাতে হাঁপাতে জড়ানো কণ্ঠে উপস্থিত প্রজাগণ এবং পরিবারের উদ্দেশ্যে কেবল এটুকুই বললে, বিষকন্যার বড় মেয়ে, পৌষ পার্বণ। তারপরই গো গো করে অবচেতন হয়ে পড়ল। ছোট কুমার নিজে বিখ্যাত কবরেজ, সে এসে দাদার নাড়ি পরীক্ষা করে বিস্মিত স্বরে সকলকে জানালে মেজকুমার কোনো কারণে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু আরও আশ্চর্য কথা এই যে তার নাড়ির গতি, হৃদস্পন্দন, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের গতিও সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এমনটি সে এতদিনের চিকিৎসা জীবনে কোনো রোগীর ক্ষেত্রে কখনো দেখেনি। পরদিন প্রভাতেই মেজকুমারের সম্বিত ফিরল দেখে বাড়ির এবং তালুকের প্রতিটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু স্ত্রী নয়নতারা প্রথম টের পেল স্বামীর পরিবর্তনটা। সনাতনের খাওয়া দাওয়া বদলে গিয়েছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সে সারাদিনই এখানে ওখানে কি যেন হাতড়াতে থাকে, যেন সে অসুস্থ হবার পূর্বে কিছু একটা কোথাও রেখেছিল, কিন্তু অসুস্থতার পরে স্থানটি ভুলে গিয়েছে এবং তন্ন তন্ন করে তার হদিশ করে চলেছে। দিন দুই পরে নয়ন তার ঠাকুরপোকে ব্যাপারটা জানালো, কিন্তু ঠাকুরপো বৌদিকে আশ্বাস দিয়ে বলল, তেমন কোনো ব্যাপার নয়, শহুরে ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্রে অজ্ঞ পল্লীবধূ ভাবলে হয়তো তাই হবে। মনকে সান্ত্বনা দিল যে মানুষটাকে ভূতে পায়নি, বায়ুরোগেও ধরেনি, কেবল শারীরিক অস্বস্তির জন্যই অমনটি করছে। রোজই প্রায় 10-12 জন রায়ত ঘুরিয়ে ফিরিয়ে কুমারকে দেখতে আসে। তা সেই দিন দ্বীপ্রহরে দুজন প্রজার সঙ্গে মেজকুমারকে দেখতে এলো গায়ের বৃদ্ধ শক্তিনাথ, এবং শয়নকক্ষে পা দেওয়া মাত্র সে শিউরে উঠল।
তীক্ষ্ণ চোখে শায়িত সনাতনের দিকে চেয়ে এসে অস্ফুট স্বরে বলে উঠল, তবে যে তোরা বললি মেজ কুমারের অসুখ করেছে, অসুখ বিসুখ কোথায়? এই যে বড় সর্বনাশটাই উপস্থিত হয়েছে। হে ঈশ্বর! যাতে পাটনি হলেও এই জ্ঞানবৃদ্ধকে জমিদার বাড়িসহ প্রতিটি মানুষ যার পর নাই মান্য করত। বড় কুমার নিরঞ্জন অবাক হয়ে বলল, তবে অসুখ নয়, কি হয়েছে তনুর? শক্তিনাথ জোরে জোরে মাথা নেড়ে বলল, অসুখ নয়, অসুখ নয়, মেজ কুমারকে কিছুতে ধরেছে। এই লক্ষণ আমি কিছু কিছু বুঝি। ঘরে ঢোকা মাত্রই এখনো অবধি সেই ভেবে আমি সারা হচ্ছি। হে ভগবান, এই আপনি কি বলছেন খুড়োমশাই? তবে তবে এর এর বিহিত কি, নিদান কি? শক্তি কিছুটা সময় চুপ করে থেকে বলল, আমার দুইটি কথা যদি শোনো, তবে হয়তো মেজ কুমারের প্রাণ নষ্ট হওয়া থেকে বাঁচলেও বাঁচতে পারে। বাকিটা ঈশ্বরের হাতে। প্রথম কথা হলো, কেবলমাত্র নিজের পরিবারের লোক ছাড়া কাউকে মেজ কুমারের কাছে আসতে দেওয়া চলবে না। একখানা বেড়ালকে বাইরে ঘুরঘুর করতে দেখেছি, তাকেও তাড়াতে হবে। এই কক্ষে আজ থেকে কুলুপ দিতে হবে। আর দ্বিতীয় কথাটি হলো, রায়খড়ার কালীপদ মুখর্জিকে একখানা খবর পাঠাতে হবে। তার দাদা বিষ্ণুচরণকে আমার নাম করে পত্র দাও আজই। সন্ধ্যার মুখে কাপালিক চিত্রক জঙ্গলের থেকে দুইখানা মরা সাপ আর কতগুলো কাঠকুটো নিয়ে নদীর পাড়ে জঙ্গলে আবৃত টিলাটার উপরে নিজের ডেরায় প্রবেশ করল। তার ডেরাটি কিন্তু আর 10 জন গড়পর্তা তান্ত্রিকের বা কাপালিকের মতো নয়। আচমকা চোখ পড়লে হৃৎপিণ্ড ধরাস করে ওঠে। মূল গুহার বাইরেটায় দক্ষিণ দিকে সারি সারি নরমুণ্ড কাঠের খুঁটির আগায় গাঁথানো রয়েছে, এবং সেগুলি বেশি দিনের বাঁশি নয়। একটি বৃক্ষের গুড়ির কাছে সমস্ত সামগ্রী, সিঁদুর পাত্র, শঙ্খ বলয়, প্রবাল বলয়, লাল পেড়ে শাড়ি ইত্যাদি ডাই করে রাখা আছে। গোটাকতক মৃত হরিণ দড়ি পা করে ঝোলানো রয়েছে পাশের জাম গাছের শাখায়। তাদের মাথায় সিঁদুরের টিকা। এগুলি চিত্রকের যজ্ঞের উপাচার। গুহার বাম দিকে ঝিমুচ্ছে একখানা সাদা রঙের হাতি, তার কপালেও রক্তবর্ণ তিলক কাটা। সব শেষে গুহার একেবারে পিছনের দিকে এক স্থানে চক্রাকারে আগুন জ্বলছে, এবং সেই অনল চক্রের মধ্যস্থলে বসে রয়েছে একজন পুরুষ। দশাসহিত চেহারা, এবং এক নজরেই বোঝা যায় যে তার দেহে বিলক্ষণ বল রয়েছে। কিন্তু কোনো ক্রমে চিত্রক তাকে ওই আসনের বেড়ার মধ্যে আটকে রেখে দিয়েছে। চিত্রক সেই আগুনের গণ্ডির সামনে এসে তার উদ্দেশ্যে ব্যঙ্গপূর্ণ স্বরে বলল, কি আশ্চর্য! আজ আর বেরোবার চেষ্টা করনি তো? ঘরেও সুবিধা হবে না। যে গণ্ডিতে তোমাকে আমি বেঁধেছি তা ভাঙার সাধ্যি তোমার নাই। মনির সন্ধানে আমি 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। ততদিন শান্তভাবে আমার অতিথি হয়ে থাকলেই ভালো। একবার মুক্তি পেলে তুমি আমাকে বধ করবার চেষ্টা করবে, তাই মনি আমার হস্তগত না হওয়া অবধি তোমাকে বন্দী হয়েই থাকতে হবে। বন্দির ঘৃণা মিশ্রিত দৃষ্টিকে অবজ্ঞা করে কাপালিক হাসতে হাসতে গুহায় প্রবেশ করল। সনাতনের সাথে যতগুলি সম্ভাব্য মানুষের ঘনিষ্ঠতা ছিল, তাদের কারুর কাছেই মনিটির হদিশ না পেয়ে এই কদিনে এক এক করে তাদের পৈশাচিকভাবে হত্যা করা শুরু করেছে সে। রক্ত শুষে খেয়ে শুষ্ক কাঠের ন্যায় মরাগুলির মাথাগুলি কেটে এনেছে। গায়ের লোকেদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাকিদের মধ্যে সম্ভাব্য তালিকায় রয়েছে যে 2 জন মানুষ, তাদের একজনের নাম সনাতন নিজেই করেছে। বিষকন্যা বলে পরিচিত
রানীবালার বড় মেয়ে ললনা, আর দ্বিতীয়জন স্বয়ং নয়নতারা। আজ একজনের প্রাণ হরণ করবে চিত্রক। গুহায় প্রবিষ্ট হয়ে কাপালিক একখানা স্ফটিকের গোলক বের করে অস্ফুটে কি যেন বলে উঠল, আর গোলকের মধ্যে পরিষ্কার দেখা গেল রানীবালার মেয়ে ললনাকে। চিত্রক সরু চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে বজ্র গম্ভীর স্বরে চিৎকার করে বলল, লামা! সহসা চিত্রকের সামনে বাতাসে ভেসে থাকা অবস্থায় দেখা দিল এক অতি ভয়ানক দর্শন প্রেত মূর্তি। মুখমণ্ডল কঙ্কালসার, ধারালো দাঁতের শাড়ি মশাল দণ্ডের স্বল্প আলোতেও চকচক করছে। প্রকাণ্ড আকারের দেহ, পায়ের আকৃতি অবিকল বাঘের ন্যায়, কিন্তু তুলনায় অনেকখানি বড়। তার অগ্রভাগে বাঁকানো নখের শাড়ি। লামা একজন ডুংরি পিশাচ। যে সকল মানুষেরা বহু মানুষের সমবেত হিংস্র আক্রমণে চরম যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করে, তাদের মধ্যে কেউ কেউ দোষ পেলে ডুংরি পিশাচে পরিণত হয় এবং এই প্রেতজনি থেকে মুক্তি লাভের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে। এরা ভয়াবহ হিংস্র এবং নৃশংস হয়। এদেরকে প্রেত লোকের আতঙ্ক বলা হয়ে থাকে। গুপ্ততন্ত্রের শ্লোকে এদের বর্ণনায় বলা হয়েছে, ডোঙর তথা ডুংরি পিশাচ হল সকল পিশাচগুলোর মধ্যে সর্বাপেক্ষা সহিংস। ইহাদের দেহাবয়ব প্রতি ক্ষেত্রেই জান্তব স্বরূপ হইয়া থাকে। ইহাদের দর্শন মাত্র নিশ্চিত মরণ প্রমাদ উপস্থিত হয়। ইহাদের গতিবিধি জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র অবাধ। চিত্রক এই লামাকে মন্ত্রপ্রভাবে বশ করে নিজের অধীনে আনে এবং নিজের বাহন রূপে নিযুক্ত করে। একমাত্র চিত্রক ব্যতীত ত্রিভুবনের অপর কেউ তার পিঠে চাপতে সমর্থ নয়। অপর কেউ মনের ভুলেও সেই চেষ্টা করলে এই হিংস্র পিশাচ তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে তৎক্ষণাৎ। প্রভুর আদেশে মাথা নিচু করে দাঁড়ানো মাত্র চিত্রক এক লাফে তার পিঠে চেপে বসে আদেশ দিল, নদীর বাঁধ। ললনাময় সাজের মুখে নদীর ঘাটে জল ভরতে গিয়েছিল, আর সবার জল নেবার সময় তারা জল নিতে পারে না। এমনিতেই তাদের মায়ের বড় দুর্নাম, তাই আবার মেজকুমার অসুস্থতার ঘরে তাদের নাম করায় বড় উৎপাত উপস্থিত হয়েছে। হাজারো জবাবদিহি করতে হয়েছে। এইভাবে চললে গায়ের বাসা ওঠাতে হবে। এইবার মাথা নিচু করে 7-5 ভাবতে ভাবতে গৃহের দিকে এগোতে গিয়ে চোখ তুলতেই মনে হলো বাঁ দিকের ছোপটার কিছুটা উপর থেকে সাত করে কি যেন একটা কালো ছায়ামূর্তি সরে গেল। ললনার শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। একলা মেয়ে মানুষ এই সন্ধ্যাকালে জল আনতে এসেছে। কোনো দুষ্ট লোক দুষ্ট মতলবে লুকিয়ে নেই তো? কিংবা যদি লোক না হয়? ললনা হাজর পাচর করে ভারী কলসি নিয়ে দৌড়তে আরম্ভ করল। ছুটতে ছুটতে যখন সরু ছোপ দুটোর মাঝখান দিয়ে বেরুলেই গায়ের মুখ দেখা যাবে, ঠিক তখনই আকাশ থেকে নেমে এসে চলার পথ রুদ্ধ করে দাঁড়ালো এক সুবিশাল কৃষ্ণবর্ণ ছায়া। ললনা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হলেও প্রথমে আলো আধারের জন্য লামার আসল স্বরূপের পুরোটা বুঝতে পারেনি। যখন অন্ধকার চোখে সয়ে এলো, তখনই ভয়ানক বুক ফাটা চিৎকার করে ললনা মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। তার দিকে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে চিত্রক জিজ্ঞেস করল, সনাতনের মণি কোথায়? কিছু সময়ের মধ্যেই কাপালিক বেশ বুঝতে পারলে যে এই মেয়ে মণির ব্যাপারে কিছু জানে না। খুব মিশ্রিত জিঘাংসায় সে লামার দিকে চাইল।
প্রভুর ইঙ্গিত বুঝে লামা পিশাচ মুহূর্তের মধ্যে অতি দুর্দান্ত এক নারকীয় রূপ ধরল। সেদিকে তাকানো মাত্রই ললনার হৃৎপিণ্ড একবার সজোরে লাফিয়ে উঠেই নিজের ক্রিয়া চিরদিনের জন্য বন্ধ করল। পিশাচ এগিয়ে এসে নিজের বাগনখ ললনার মৃতদেহের উদরে বিধি দিয়ে সজোরে এক টান মারল। সব ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। রানীবালার প্রতি যতই বিরাগ থাকুক, তার কন্যার এই অপঘাতে কিন্তু প্রজারা আতঙ্কিত এবং ব্যথিত হয়ে পড়ল। তার মা বারে বারে জ্ঞান হারায়, আবার চৈতন্য হলেই মেয়ের নাম করে চিৎকার করে মাথা ঠুকতে থাকে। সেই দিন মধ্যাহ্নে কারোর মুখে অন্ন জল রুচল না। এক ভীষণ অমঙ্গল থাবা বসিয়েছে গ্রামে। হয়তো এই আহারই শেষ আহার, এই মনে করে প্রত্যেকে অর্থমৃত হয়ে পড়ল। বিকেলেও অবধি কেউ গৃহের বাইরে বেরোল না। সন্ধ্যা হয়ে এসেছে। চিত্রক এতদিন যাবৎ একের পর এক সম্ভাব্য স্থলে ওই দিব্যমণিকে খুঁজে বেরিয়েছে। একের পর এক নরহত্যা করেছে, কিন্তু ফল রয়ে গিয়েছে অধরায়। শয়তান সনাতন যে কার নিকট সেটি লুকিয়ে রেখেছে তার কোনো বাষ্পমাত্র চোখে পড়ছে না। বেশ, নাই বা গেল পাওয়া, তবে আজ মরতে হবে সনাতনের বউকে, আর কাল মারব খোদ সনাতনকে। মনির পাতা ঠিক আজ নয় কাল বেরিয়ে পড়বে, কিন্তু এই গায়ের কাউকে সে জীবিত ছাড়বে না। সন্ধ্যা নেমে গিয়েছে। এই বেলা নয়নতারাকে মারার বড় সুযোগ। সে সাজপিদ্দিম জ্বালাতে উঠোনে আসে এই সময়। কাপালিক স্ফটিকের গোলকটি বার করে বিড়বিড় করে মন্ত্র পড়া মাত্র গোলকের গায়ে জমিদার বাড়ির আবছা চিত্র ফুটে উঠল। কিন্তু এ কি? স্ফটিকের ছবি একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু জমিদার গৃহের ছাতের ন্যাড়া চিলেকোঠার উপরে একটা তীব্র আলোর পিণ্ড দেখা যাচ্ছে। সেটি নড়াচড়া করছে। সেই বিচ্ছুরিত চোখ ধাঁধানো আলোতে বাকি কিচ্ছুটি নজর করা যাচ্ছে না। আশ্চর্য, এমন কি জিনিস এই জগতে রয়েছে যার স্বরূপ এই দিব্য গোলকেও ধরা পড়ছে না? এমন তো হবার কথা নয়। বেশ, নাই বা গেল দেখা, কিন্তু তাতে ঘরের লোকেদের প্রাণহানি করতে তার আটকাবে না। কাপালিক ভীষণ রাগে চিৎকার করে উঠল, লামা! পিশাচ কুলের বিভীষিকা, প্রেত লোকের সর্বাপেক্ষা কুটিল ও ভয়াবহ সত্তা ডুংরি পিশাচ লামা তার প্রভুর নির্দেশে দাঁত কিরমির করে ছুটে চলল জমিদার বাড়ির সর্বনাশ ও সবংশে নিবংশ করার পৈশাচিক অভিপ্রায়। রাত পেরোলেই ভাদ্রের সংক্রান্তি। অন্যান্যবার এই দিনে পটুয়াপাড়ায় ধুমধাম করে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়, কিন্তু এইবার একটি লোকের মনেও স্ফূর্তি নেই। চাপা ভয়ের আবহে কোনো রকমের নিয়ম রক্ষার জন্য দায় সারাভাবে পুজো হবে কাল। বৃদ্ধ পটুয়া শিবশঙ্কর পাল দূর সম্পর্কের আত্মীয় হয় পালবাড়ির। সে জমিদার বাড়িতে এসেছিল মেজকুমারের কারখানায় তার দায়িত্ব নিয়ে পুজো করবে কিনা তা জানতে। আলোচনা শেষে সন্ধ্যাবেলার মুখে শিবশঙ্কর গৃহে প্রত্যাবর্তন করার জন্য জমিদার বাড়ি থেকে বেরিয়ে পথ চলছিল। বাবলাতলা পেরিয়ে কষার ঝোপের কাছাকাছি আসতেই তার মনে হলো দূরের আধারের মধ্যে পথ জুড়ে যেন আরেকটা আধারের পিণ্ড দাঁড়িয়ে রয়েছে। বৃদ্ধ ক্ষীণ দৃষ্টিতে পরিষ্কার বুঝতে পারল না। ভালো করে দেখবার জন্য একটু কাছে এগোতেই তার বুক ধড়াস করে উঠল। আধার নয়, তার চাইতেও নিকষ একখানি ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে রয়েছে পথ আটকে। বিরাট দীর্ঘকার হাত পা, চোখে দেখি দেখি আগুন জ্বলছে। দাঁতের শাড়ি এই অন্ধকারেও ঝকঝক করছে। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে
বৃদ্ধ বুঝলে যে তার দিন আজ আসন্ন। আজ তার পালা। পালানোর চেষ্টা বিফল জেনেও এক বুক নিঃশ্বাস টেনে শিবশঙ্কর ভীষণ গতিতে দৌড় লাগালো নদীর দিকে। সন্ধ্যার মুখে এক আধটা নৌকো বা ডিঙি নদী দিয়ে আসে যায়, তার কাউকে দেখতে পেলেও হয়। পেছনে পেছনে অট্টহাস করতে করতে বাতাসে ভেসে চলল লামা। আজ তার মরণযজ্ঞের দিনে প্রথম শিকার পেয়েছে সে। একটানা এতক্ষণ দৌড়ে শিবশঙ্কর চোখে অন্ধকার দেখতে লাগলো, আর এক পাও বুঝি চলা যায় না। এভাবে পালিয়ে ওই সাক্ষাৎ জনের হাতে পরিত্রাণ পাওয়া যাবে না। সেই ক্ষিপ্র বেগে পিছন পিছন এসে পড়েছে। নদী পাড়ের খড়িবনের ছোপ সরিয়ে তার ভেতরে গা ঢাকা দিয়ে কামারের হাঁপড়ের ন্যায় হাঁপাতে লাগলো বৃদ্ধ। মুহূর্তের মধ্যে সেই ভয়াল দর্শন পিশাচ এসে উপস্থিত হলো বনের সামনে। চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে কাউকে দেখতে না পেয়ে আকাশের দিকে মুখ তুলে কান ফাটানো একটা গর্জন করল। কিন্তু কুটিল পিশাচের মায়ায় সেই শব্দ তার দিক থেকে না এসে জঙ্গলের অপর দিক থেকে ধ্বনিত হতে থাকলো। লামা বাতাসে নাক তুলে ঘ্রাণ নিতে থাকলো। হ্যাঁ, তার শয়তানি সফল হয়েছে। অপর দিক থেকে গর্জনের আওয়াজ পেয়ে মূর্খ বৃদ্ধ দিক ভুল করে এই দিকেই হুড়মুড় করে পালিয়ে আসছে। মানুষের তাজা রক্তের আঘ্রাণ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। লামা ঝোপঝাড় ভেঙে উন্মত্ত হাতির মতো অগ্রসর হতে থাকলো। হঠাৎ অচেনা বজ্র গম্ভীর কণ্ঠস্বর শুনে লামার অবাক হবার পূর্বেই আচমকা ঝোপ ভেদ করে একখানি দীর্ঘদেহী বলিষ্ঠ মূর্তি বেরিয়ে এসে পিশাচের কণ্ঠনালী বজ্র আটুনিতে চিপে ধরল। আর লামার হিংস্র আগুনের ভাটার মতো চোখে চোখ রেখে নিষ্ঠুর চাউনিতে চেয়ে রইল। লামা সবিস্ময়ে অনুভব করল যে সেই সামান্য জীবিত মানুষটার সামনে তার মতো অমন ভয়ানক বলশালী ডুমরি পিশাচ, যাকে প্রেত জগতের আতঙ্ক বলা হয়, সে নিতান্ত হীন বল হয়ে পড়েছে। তার হাত পা শিথিল হয়ে আসছে। ধীরে ধীরে লামা বনের মাটিতে লুটিয়ে পড়ল। লামাকে চালিত করে চিত্রক বসল নিজের মৃত দীক্ষাগুরু বজ্রপানির ধ্যানে। কিছু সময়ে ধ্যান বিভোর থাকার পর পাথর ঠুকে একখানি পিদিন জ্বালিয়ে কাপালিক শূন্যের উদ্দেশ্যে শ্মশন মানে প্রশ্ন করল, গুরুদেব কি এসেছেন? বজ্রপানির কণ্ঠস্বর শোনা গেল, বল চিত্রকূট, স্মরণ করলি কিসের কারণ? চিত্রক বললে, গুরুদেব, যে বস্তু আমি খুঁজে চলেছি তা আমি কবে পাবো? এত কাছাকাছি এসে আমার যে আর বিলম্ব সইছে না প্রভু। বজ্রপানি বিষণ্ণভাবে সামান্য হেসে উত্তর দিলে, ওই মনে খুব শীঘ্রই তোর আরো অনেক বেশি কাছাকাছি তোর হাতের মুখে আসবে, কিন্তু তাকে ভোগ করার কপাল তোর বিধিতে নেই। মনির আসল প্রাপককে তুই অন্যায়ভাবে নিজের বন্দী বানিয়েছিস, কিন্তু শোন, ওই মহাতেজস্বী মনি ফেরত যাবে তার যথার্থ মালিকের কাছে। সে কি প্রভু? কিন্তু আমার এত বছরের শ্রম, এত সন্ধান, এসবেরই ফল কি শূন্য? এখানা না পেলে যে বাঁচার কোনো অর্থই থাকবে না আমার। বজ্রপানি পুনরায় স্মৃত হাস্যে প্রত্যুত্তরে বললে,
বাঁচার অর্থের প্রশ্ন এখন না তোলাই চিত্রকূট, কারণ তোর জীবনে আর বিশেষ বাকি নাই। তোকে বধ করার মানুষ গায়ে পা রেখেছে আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। তার হাতে তোর অন্ত হবে। চিত্রক এইবার হিংস্র স্বরে শুধল, মানুষ, সামান্য একজন মানুষের হাতে মরবে কাপালিক শ্রেষ্ঠ চিত্রকূট? তা সম্ভব? মন্ত্রতন্ত্রে বলে চলে আমার সমকক্ষ কেউ নাই। আমাকে তার নামখানি একবার বলুন, আমার যাবার প্রয়োজন অব্দি হবে না। আমার পিশাচ লামায় তাকে নিশ্চিহ্ন করে রেখে আসবে ক্ষণ। সে অমিত শক্তির অধিকারী, তার সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা কারুর নাই। এতক্ষণে সে সনাতনের বাড়িতে হয়তো নরমের যজ্ঞ শুরু করে দিয়েছে। গুরু বজ্রপাণি সামান্য হেসে বলল, বটে, বেশ তো। ওই স্ফটিকের দর্পণে তোর ওই অপরাজেয় পিশাচটিকে একবার দেখা দেখি, সে এখন কি করছে। সন্তুষ্ট চিত্তে চিত্রক জোড়াসনে বসে সম্মুখে গোলক দর্পণটি স্থাপন করে লামার নাম ডাক দিল। একবার দিল, দুবার দিল, তারপর পাগলের মতো ডাকতেই থাকলো, কিন্তু গোলকে কারোর প্রতিছবি ফুটে উঠল না। পিশাচটা যেন সম্পূর্ণভাবে ত্রিভুবন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বজ্রপাণির স্বর হাসতে হাসতে মিলিয়ে গেল। প্রচণ্ড ক্রোধে চিত্রক দাঁতে দাঁত চেপে রইল। তার নাসাগ্রভাগ প্রসারিত সংকুচিত হতে থাকল। কাল সংক্রান্তি, শাস্ত্রমতে কোনো শুভ কার্যে হাত দিতে নাই ওই দিন। পরের দিন পয়লা আশ্বিন পড়া মাত্র সে সনাতনকে সহ সমস্ত প্রজাদের বধ করে 100 রাজার ধন মণিকটি যে কোনো উপায়ে ছিনিয়ে নিয়ে আসবে। শিবশঙ্করকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করে তার সঙ্গে সনাতনের গৃহের পানে চলল কালীপদ। শিবশঙ্করের প্রশ্নের উত্তরে কালী বলল, আমি আপনাদের পত্রখানা পেয়েছি এবং আজ বৈকালে ফেরিতে শক্তিনাথ পাটনির নৌকাতেই গায়ে নেমেছি। তিনি আমার দাদার বিশেষ পরিচিত। সন্ধ্যার মুখে সনাতনের বাড়িতে ঢুকে তাদের ছাদের ন্যাড়া চিলেকোঠায় উঠে বসেছিলাম, যদি কিছু দেখতে পাওয়া যায় এই উদ্দেশ্যে। আর তখনই দেখলুম আপনি বেরিয়ে যাচ্ছেন, আর আপনার পেছনে পেছনে যেন একটা আবছা কালো ছায়া ভেসে ভেসে চলেছে। জৌহরিকে চর চেনাতে হয় না। আমি ঠিকই বুঝেছিলাম যে ওই ছায়াখানি কায়া হতে অধিক সময় নেবে না। তাই ক্ষিপ্র বেগে ছাদের থেকে নেমে আপনাদের পিছু পিছু চলতে চলতে বাম দিক ঘেঁষে কষার বনে ঢুকে পড়ি, যেখানে আপনি লুকোলেন একটু পরেই। বাকিটা আপনার সামনেই ঘটেছে। রাত্রিরে সনাতনকে এক নজর দেখে কালীপদ তার বাড়ির লোকজনকে বলল, আমি বহু দূর থেকে এসেছি, পথশ্রমে অবসন্ন হয়ে পড়েছি। আজ সকাল সকাল শুয়ে পড়ি, কাল প্রভাতে সব বেশ করে শুনব ক্ষণ। গৃহস্থের বাড়ির সব কাজ সম্পন্ন হলে পর ধীরে ধীরে বাড়ি নিঝুম হয়ে গেল। প্রতিটি পরিজন যখন নিদ্রায় মগ্ন, সে সময়ে অতি সঙ্গোপনে লঘু পদে
দরজার আগল খুলে বাইরে বেরিয়ে এলো সনাতন। অন্ধকারে দ্রুত বেগে পথ চলতে চলতে পৌঁছে গেল পটুয়া পাড়ার কাছাকাছি। সেইখানে আধারে মাখা নিস্তব্ধ কারখানাগুলির অলিগলির মধ্যে হারিয়ে গেল সে। সকালে ঘুম থেকে উঠে কালীপদ দেখলে যে সনাতন তার নিজের কক্ষে শুয়ে রয়েছে। উত্তম রূপে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বাইরে এসে তিনি বললেন, আমি একবার সনাতনের কারখানাটা দেখতে চাই। নিরঞ্জন বলল, চলুন না ঠাকুরমশাই, আমিও একটিবার সেইখানে যাব। আজ ভাদ্রের সংক্রান্তি। প্রতি বৎসর আজকের তিথিতে কত ধুমধাম করে গায়ে কারখানায় বিশ্বকর্মা পুজো করতুম আমরা। এই বৎসর ভয়ের কারণে সব বন্ধ। নিয়ম রক্ষার জন্যই কেবল কারখানায় গিয়ে দেবতাকে আজ দুটো ফুল জল তো দিতেই হয়। নিরঞ্জনের সঙ্গে কালীপদ নদীর পাড়ের পটুয়া পাড়ায় এসে হাজির হলো। সবারই মোটামুটি সকাল সকাল পুজো ছাড়া হয়ে গিয়েছে নমনম করে। কারখানায় প্রবেশের মুখে কালীপদর চোখে পড়ল কতগুলি রুগ্ন হাড় ঝিরঝিরে বিড়ালের দিকে। সেগুলোর দিকে তাকিয়ে থেকে নিজের মনেই সে বলে উঠল, তাই তো, ভারী আশ্চর্য। সনাতনের স্টুডিওতে প্রবেশ করে কালীপদ সত্যি বিস্মিত হয়ে গেল। সনাতনের হাতের অসাধারণ জাদু প্রতিটি বিগ্রহের মধ্যে বিদ্যমান। অদ্ভুত সুন্দর তাদের গঠন শৈলী, অপূর্ব সজ্জা আর ততখানি সুন্দর কারখানার পরিচ্ছন্নতা। নিরঞ্জন ভাইয়ের তৈরি একখানি প্রতিমাকে ফুল বাতাসা দিয়ে কালীপদকে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক দেখাতে লাগলো। গড়পড়তা ৮-১০টা প্রতিমা গড়ার শিল্পগৃহের চেয়ে সনাতনের কারখানা অনেক সুসজ্জিত এবং রুচিসম্পন্ন। মূল্যবান বিলেতি রঙের কৌটো, বিদ্যুৎ পাখা আসবাবপত্র, শিল্পকার্যে ব্যবহৃত সরঞ্জামগুলি যেমন হাতুড়ি, ছেনি, বুরুশ, চিমটে, বিচুলি কাটা বাটি, মায় তেপায়ার আস্তরণটি অবধি ঝকঝকে পেতলের তৈরি। এক পাশে একটি বাটিতে নারকেল তেল, তেল রং, ঝাড়ন, কাপড়ের টুকরো প্রভৃতি পরিপাটি করে সাজানো রয়েছে। কালীপদর নজরে পড়ল মেঝেতে ডাই করে রাখা রাংতা আর পোশাকগুলির দিকে। সম্ভবত এগুলো দিয়েই ঠাকুরের বসন নির্মাণের কাজ চলছিল। এদিক ওদিক চেয়ে কালীপদ নিচু হয়ে একখানি সূচ তুলে নিল হাতে, তাতে সুতো পরানো। নিশ্চিত মুখে কালী বলল, তা বুঝলে হে নিরঞ্জন, এতখানি শৌখিন, এত গোছানো মানুষটার স্টুডিওতে যখন এই বস্তুগুলো এভাবে ছড়িয়ে এলোমেলোভাবে পড়ে রয়েছে, তখন নিশ্চিত রূপে এ কাজ করবার সময় মেজকুমারের প্রথম শরীর অসুস্থ হয়। এই বলে হাতের সূচ সুতোটির দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, কিংবা আমি যা আশা করছি তাই হয়েছে। দ্বিপ্রহরে ঘরে ফিরে পুনরায় সকলে সনাতনের পাশে বসল। বাইরের জানালা দিয়ে চোখে পড়ল পাকুর গাছটার তলায় দাঁড়িয়ে সেই অপয়া বেড়ালটা সনাতনের দিকে তাকিয়ে ফুঁসছে। কুমারকে পরীক্ষা করে কালীপদ তার রোগটা কিছুই ধরতে পারল না। বিষণ্ণভাবে সে নয়নতারাকে বলল, দেখো মা, আমি কবরেজ নই, গুণিন। রোগের কিছুই আমি বুঝি নে। আবার এও বুঝছি যে সনাতনের রোগের মধ্যে অপ্রাকৃত কোনো কিছুর ছিটে ফোটাও নাই। তবে বায়ু বিকারে এমনটি হওয়া সম্ভব। আমার মতে বলে এর কপালে করঞ্জ বাটা মাখিয়ে ৮ ঘন্টা প্রহর রাখতে পারলে মনোবিকার সেরে যাবে। কিন্তু তা করতে গেলে কপালে ভীষণ জ্বলুনি হয় বলে রোগীরা বড় ছটফট করে।
আধ প্রহরের জন্য যদি এর হাত দুটি বেঁধে রাখতে পারো তবে আমি জড়িবুটি তৈরি করতে বসি। কেতুপাল দাদার হাত বেঁধে দিল। সনাতন কোনো প্রকার বাধা দিল না। এইবার কালীপদ জানলা দিয়ে করঞ্জ বাটার পুরোটাই ফেলে দিয়ে ঝোলা থেকে বের করলো একখানি অস্থি, একখানা লেবু আর সিন্দুর পাত্র, এবং এইগুলি বাইরে বের করা মাত্র এতক্ষণ চুপ করে থাকা সনাতন ভয়ানক চিৎকার আরম্ভ করল। কালীপদ অস্থিটি দিয়ে নির্দয়ভাবে সনাতনকে ঘা কতক বসিয়ে দিতেই সে নেতিয়ে পড়ল। তারপর মন্ত্র বাঁধা পাতিলেবুটা তার কপালে ঠেকাতেই সনাতনের প্রাণবায়ু বেরিয়ে গেল। বাড়ির প্রত্যেকে একযোগে হায় হায় করে কেঁদে উঠল। ঘরের লোকেরা বলল, ঠাকুরমশাই, কি সর্বনাশ হলো! ও যে মরে গেল ঠাকুর! এ আপনি কি করলেন? কালীপদ মৃতদেহের স্থানে স্থানে কয়েকটি সুতো বেঁধে দিয়ে কক্ষের বাইরে এসে দাওয়ায় বসে বলল, সনাতনের দেহটাকে মেরেছি বটে, তবে তার ভেতরের জীবাত্মাটি তোমার স্বামী ছিল না। সনাতন আগেই দেহ ছেড়ে গিয়েছে। তোমার স্বামীর শরীরে কেউ একখানা মৃত বেড়ালের প্রেতাত্মাকে প্রতিস্থাপন করে রেখেছিল। কুণ্ডকবর্ষ নামক একরকম তন্ত্রবিধি রয়েছে, যার দ্বারা আত্মার প্রতিস্থাপন করা যায়। এর জন্য যার শরীরে প্রবেশ করতে হবে তার দেহে নিজের মুখের লালা প্রবেশ করাতে হয় বলে শুনেছি। আমি কালকে রাত্রিরে হঠাৎ দেখি সনাতন পা টিপে টিপে বাইরে বেরুচ্ছে। তাই দেখে আমি ঘুমের ভান করে পড়েছিলাম এবং পর মুহূর্তেই বেরিয়ে পটুয়াপাড়া অব্দি ওর পিছু ধরি। দেখি ওই আধারেও তার চলাফেরা ভীষণ সাবলীল, আর তার চোখ দুটো যেন বিড়ালের মতো জ্বলছে। কিছু সময়ের মধ্যেই সনাতন কি যেন চিবুতে চিবুতে পরিতৃপ্ত মুখে বেরিয়ে এসে বাড়ির দিকে যাত্রা করে। সকালে কারখানায় ঢোকার মুখে যখন দেখলাম যে ইঁদুরের পীঠস্থান বলে পরিচিত পটুয়া মহল থেকেও ওখানকার বিড়ালগুলি বড় নির্জীব, তখনই আমার মনে হলো যে তাদের সকলের খাবারগুলো কেউ নিশ্চয়ই একাই খেয়ে নিচ্ছে, এবং সেইটি সনাতন ছাড়া অপর কেউ নয়। তুমি যেহেতু নিজের হাতে আগলে স্বামীকে খাওয়াতে, তাই খাবারে নিজের লালা মেশাতে তাকে 10 বার ভাবতে হয়েছে। কিন্তু সুযোগ এলো তখন, যখন সনাতন ঠাকুরের পোশাক সেলাই করতে বসলো। সেলাইয়ের ঠিক আগের মুহূর্তটায় নিশ্চয় সে শয়তান কোনো উপায়ে সনাতনকে উঠতে বাধ্য করেছিল, এবং ওঠা মাত্রই সে সম্ভবত সুতোর অগ্রভাগে নিজের জিভ পুলিয়ে নেয়। সেই সুতো সূচটিতে পড়াবার সময় সনাতন চিরাচরিত নিয়ম অনুযায়ী সুতোর ডগাটি জিভ দিয়ে চেটে নেয়, এবং তৎক্ষণাৎ তার নিজের আত্মাটির শরীর ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেই কথা বুঝতে পেরে সে অতি কষ্টে বাড়ি অবধি চলে আসে এবং সেই অমূল্য রত্নের হদিশ দিয়ে যায় সকলকে। সে রত্নের কথা আমরা কেবল গল্প কথায় মা ঠাকুমাদের মুখেই শুনেছি। আমাদের তন্ত্র জগতে গুপ্তপুরাণ নামের একখানি শাস্ত্র রয়েছে। পৌরাণিক যুগে ঘটা বিভিন্ন অলৌকিক ঘটনার যথাযথ কার্যকারণ দেওয়া রয়েছে তাতে। সেই গুপ্তপুরাণ বলছে, বহু সহস্র বৎসর পূর্বে দানবকুলের শ্রেষ্ঠ দানবের নাম ছিল ময়। এই ময় দানব ছিলেন দশানন রাঘবের শ্বশুর, অর্থাৎ রানী মন্দোদরীর পিতা। কারিগরি বিদ্যায় সুনিপুণে ময় দানব রাবণের আজ্ঞায় দেব কারিগর বিশ্বকর্মার সঙ্গে অমৃত নিয়ে যখন খগরাজ গরুড়ের বিষম যুদ্ধ হচ্ছে, সেই ফাঁকে তার বুকের মণিটি চুরি করেন
এবং তার প্রভাবে সোনার লঙ্কা করে দেন। এই মণিটি বিশ্বকর্মার হাতে গড়া, কিন্তু এর প্রভাব বুঝে বিশ্বকর্মা একে লুকিয়ে রাখেন নিজের বুকে। এই মণি হলো আমাদের যুগে যুগে গল্পে শোনা পরশমণি, যার ছোঁয়াতে লোহা সোনায় পরিণত হয়। এটি একটি অদৃশ্য বস্তু, কেবল স্পর্শ করা যায়। বিশ্বকর্মা যখনই টের পান এই চৌর্যবৃত্তির কথা, তৎক্ষণাৎ তিনি ময়দানবকে আক্রমণ করেন এবং ভীষণ যুদ্ধ চলাকালীন মণিটি ছিটকে পড়ে যায় নরলোকের দিকে। সামান্য সময় পরেই সে কথা লক্ষ্য করা মাত্র বিশ্বকর্মা এবং ময় দুজনেই হাত তুলে মণিটির উদ্দেশ্যে বলেন, তিষ্ঠ। মণি পৃথিবীতে পড়ার সামান্য আগেই অন্তরিক্ষে স্থির হয়ে যায়। অদৃশ্য হওয়ার কারণে বহু সন্ধানেও আর দেব দানব তার হদিশ পায়নি। এইবারে আমি বাকিটা বলছি, পুরোটাই আমার অনুমানের ভিত্তিতে, কিন্তু নিছক দায়সারা অনুমান নয়। তোমাদের মুখেই শুনলাম যে একবার এক গোড়া সাহেবের বেলুন নাকি কিসে ধাক্কা খেয়ে ছিদ্র হয়ে পড়ে গিয়েছিল এবং সনাতন সেই বেলুনখানা চেয়ে নেয় খেয়াল বসে। সম্ভবত এই বেলুন খালার মধ্যেই আটকে ছিল সেই 7 রাজার ধনমণি, যেটির সন্ধান সনাতন পেয়েছিল। এবং প্রথমে অদৃশ্য কোনো বস্তু হাতে থাকায় সে ভয়ানক আশ্চর্য হয় এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সেটিকে লোহার তেপায়ার উপরে রাখে। তৎক্ষণাৎ সেটি সুবর্ণে পরিণত হয়। এরপর পাগলের মতো সে যত লোহার সরঞ্জাম হাতের সামনে পায় তাতেই পাথরের গুণ পরীক্ষা করতে থাকে। আমার কারখানায় ঢুকেই একটা খটকা লাগে। হাতুড়ি ছেনি পেতলের হয় তা মানা যায়, কিন্তু গোটা বাংলা প্রদেশে পেতলের বাটি আমি কোশমিনকালেও শুনিনি। তাতে ধার থাকে না। তাছাড়াও কারখানার এক কোণায় নারকেল তেলের বাটি এবং জং ধরা একখানা কাপড়ের টুকরো ছিল। অর্থাৎ কিছুদিন আগে অবধি সনাতনের যন্ত্রপাতিগুলি লোহারই ছিল, আর সেইগুলিকে ওই কাপড় দিয়েই পরিষ্কার করা হতো। সবচাইতে বড় কথা, সে অসুস্থতার সময় সেই মানুষটাকে বিষকন্যা কেন বলল, যাকে তোমরা অবধি বিষকন্যা বলে সে নিজেই ক্ষেপে উঠত। তোমরা ভুলে গিয়েছ, কিন্তু আমি ভুলিনি যে ওই সময় সনাতনের পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছিল। এই রোগের প্রথম লক্ষণটি হলো জীবের আড়ষ্টতা। আমি একখানি কাঁচা সুপুরি নিজের মুখে চিবিয়ে তারপর বিভিন্নভাবে ওর বলা কথাগুলো বিড়বিড় করে দেখলাম। সনাতন তোমাদেরকে বেঁকে যাওয়া বিকৃত জীব নিয়ে বিষকন্যার বড় মেয়ে বা পৌষ পার্বণ বলেনি। সে যা বলেছে তা হলো বিশ্বকর্মার বড় মেয়ে পরশ পাথর। আমি কারখানায় গিয়ে দেখলাম বিশ্বকর্মার বিগ্রহে যে ঝুটা রত্নখচিত বক্ষত্রাণটি লাগানো রয়েছে তার মধ্যস্থলের একটি রত্নের জায়গা ফাঁকা। সনাতনের মতো নিখুঁত শিল্পীর পক্ষে এমন ছেলে মানুষই খাপ খায় না। আমি একখানা পাটকাঠি নিয়ে সেইখানে স্পর্শ করতেই বুঝলাম সেই জায়গাটি একেবারেই খালি নয়। সেইখানে কিছু একটা রয়েছে যা চর্মচক্ষে দৃশ্যমান নয়। আমি একটা ঝাড়নে করে সেটাকে টান দিতেই খুলে এলো। তারপর সেটিকে নিয়ে দেয়ালের একটা কিলকে ছোঁয়ানো মাত্রই সেটা কাঁচা সোনার রং ধারণ করলো। তারপর করলাম আরেকটি পরীক্ষা, যেটি আমি নিজের আগ্রহের বশেই করেছি এই ক্ষমতা যাচাইয়ের জন্য। কারখানার সেই মরিচা পরিষ্কারের কাপড় খণ্ডে অতি সূক্ষ্ম লোহার গুঁড়ো লেগেছিল। আমি পাথরখানা তাতে ঠেকানো মাত্র দেখলাম সেইগুলিও সোনা হয়ে গেল। তার অর্থ এই পাথর অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম লৌহকণাকেও ঠিক ঠিক চিনতে পারে
এবং তার রূপ বদলে সোনা করে দিতে পারে। এই হলো সেই পৌরাণিক পাথর। কালীপদ একখানি পুরুষ কাপড়ের ছাড়ন বের করে সেটির ভাঁজ খুলল। লোকজন একেবারে ঝুঁকে পড়ল তার উপর। কিছুটি দেখা গেল না বটে, কিন্তু ঝাড়নের মাঝখানটা যেন একটু বসা মতো, এবং তার ওজন থেকে স্পষ্ট অনুমান করা যায় যে তার উপর কিছু একটা ভারী দ্রব্য রয়েছে। একটু জল পান করে কালীপদ পুনরায় মুখ খুলল। আমি সুতোটি ওইভাবে পড়ে থাকতে দেখেই অনুমান করলুম যে সনাতনের উপরে নির্ঘাত কুণ্ডক বর্ষের প্রয়োগ হয়েছে। তাই আমি করঞ্জের প্রলেপ দেওয়ার আছিলায় তার হাত পা বেঁধে ফেলেছিলাম, নচেত সে আমাদের আঁচড় কামড় দিয়ে বড় বিব্রত করে তুলত। ওই শয়তান ভালো করেই জানতো যে করঞ্জের সামান্য প্রলেপে টুকটাক বায়ুবিকার দূর হয় বটে, কিন্তু আর কিছু হবে না। তাই সে বিন্দুমাত্র প্রতিবাদ করেনি হাত বাঁধার সময়। কিন্তু যখনই আমি অস্থি এবং লেবু বের করলুম, তখনই হতভাগা উপলব্ধি করল যে সে আমার ফাঁদে পা দিয়েছে। তবে সবচাইতে বড় কথা হলো, এইসব কে করাচ্ছে? মূল চক্রটি কে? পিশাচ পাঠিয়ে নরহত্যা করত কে? অবশ্যই কেউ একজন রয়েছে, এবং সে বিলক্ষণ মহাশক্তিধর। আমার দাদার বন্ধু শক্তিপদ পাটনি আমাকে বলেছিল যে নদীর পশ্চিম দিকের জঙ্গল ঘেরা টিলাটির উপরে কোনো এক তান্ত্রিকের ডেরা পড়েছে মাসখানেক হলো। সেইখানে একবার দল বেঁধে যেতেই হবে কালকে। সে আক্রমণ করার পূর্বেই আমাদের আক্রমণ করতে হবে। আমি সনাতনের মৃতদেহকে 8 প্রহরের জন্য বেঁধে রেখেছি। এই সময়ের মধ্যে সনাতনের আত্মাকে তার দেহে প্রবিষ্ট না করাতে পারলে সব বৃথা, সে আর বাঁচবে না। এই কথাটা শুনে পালবাড়ির সদস্যরাই নয়, গোটা গ্রামের মানুষেরা হতবম্ব হয়ে শুধল। তবে তবে কি মেজকুমার বেঁচে রয়েছে এখনো? হ্যাঁ বাপ, এখনো সে বেঁচে রয়েছে। কুণ্ডক পর্ষের মাধ্যমে মানুষকে বধ করা হয় না, জীবাত্মার দেহান্তর ঘটে মাত্র। নয়নতারা উন্মাদিনীর মতো কালীকুনিনকে জিজ্ঞেস করলেন যে তার স্বামী কোথায়। কালীপদ গম্ভীর কণ্ঠে ডাকল, সনাতন। উপস্থিত ভিড়ের ফাঁক ফোকর দিয়ে এক লাফে কালীপদর কোলে এসে বসল সেই অপয়া বিড়ালটা। এত দিনের অবজ্ঞার পর সামান্য স্নেহ পেয়ে তার চোখের কোল বেয়ে জল ঝরে পড়েছে। তার দিকে স্নেহের চোখে চেয়ে কালীপদ বলল, এই যুদ্ধে তোমাকে আমার আবশ্যক হতে হবে। কালকে কে বিজয় হবে আর কে পরাস্ত তা এখনই জানি নে, তবে চেষ্টা একটা করতেই হবে। তোমাকে সময় সুযোগ মতো একটা সাহসের কাজ করতে হবে। আমি তোমাকে শিখিয়ে দেব পরে সেসব। পরদিন কারখানার সবকটি লোক একেবারে সকাল সকাল ঠাকুর বিশ্বকর্মার ভোগ সেরে পুজো দিয়ে দলবল নিয়ে কালীপদর সাথে রওনা দিল পশ্চিমের জঙ্গলের টিলার দিকে। গতকাল রাতেই সনাতনের কারখানায় 2 জন প্রহরী বসানো হয়েছে, যাতে ওই বিপুল পরিমাণ সোনার রাশি বেরোতে না পারে। টিলায় উঠতে উঠতে সকলে ভীষণ অবাক হয়ে দেখতে লাগলো যে গাছে গাছে নরমুণ্ডু ঝুলছে, স্থানে স্থানে পশু পাখির অস্থি ছড়িয়ে রয়েছে। কোনো কোনো বৃক্ষের গায়ে রক্তবর্ণ সুতোর প্যাচ দেওয়া রয়েছে। এমনকি এই এতখানি বড় পাহাড়টির মতো টিলাটায় একটা পাখি অবধি চোখে পড়ছে না। কালীপদ সেসব লক্ষণগুলোর দিকে নজর করে ভ্রু কুঞ্চিত করে পথ চলছিল।
সে নিজেই একজন অঘরী তান্ত্রিকের শিষ্য হবার সুবাদে ভালোই বুঝতে পেরেছিল যে টিলার উপরে যে শয়তান তাদের সামনে পড়তে চলেছে সে নিজেও একজন ভীষণ শক্তিশালী অঘরী। তার সঙ্গে সমানে সমানে পাল্লা দেওয়ার মতন ক্ষমতা আদৌ কালীপদর রয়েছে কিনা তা সে নিজেই জানে না। যদি শয়তানটা বিজয়ী হয় তবে এই এতগুলি মানুষকে সে কখনোই ছাড়বে না। দুশ্চিন্তায় পথ চলতে লাগলো সে। একদম চূড়ার সামান্য আগে একটা বিশাল বিবর। সেই অবধি পৌঁছে সকলে চমকে উঠল। গুহার সম্মুখে জোড়াসনে বসে রয়েছে এক ভয়াল দর্শন কাপালি। তার হাতে একখানি রক্তবর্ণ গাছের শাখার টুকরো, সেটির ডগায় একখানি জ্যান্ত চড়াই পাখি এবং গোড়ার দিকে একটি ক্ষুদ্র হাড়ের খণ্ড বাঁধা আছে। সেটির দিকে তাকিয়ে কালীপদর বুক ধড়াস করে উঠল। এই যে স্তম্ভন বান মারার যোগ্য, কার সর্বনাশ করতে বসেছে এই পাষণ্ড? চিত্রক মুখ তুলে তাকালো। তার চাহনি ভাবলেশীন, যেন এদের আসার জন্যই প্রতীক্ষায় ছিল সে। একটু শ্লেষের সঙ্গে হেসে কালীর উদ্দেশ্যে সে মুখ খুলল। হায় হায়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। ভালোই হলো, আমাকে আর কষ্ট করে পরশমণির তল্লাশ করতে হলো না। পাকা ফলটির মতো সে আপনি এসে ধরা দিল। আমার গরুর মুখে তোর সম্বন্ধে অনেক শুনলাম গত পরশু। তখন থেকেই তোর নাকটা সবার সামনে মাটিতে খুঁজে দেবার ইচ্ছা হচ্ছিল। সেই আশা আজ সফল হবে। কার শক্তি বেশি কার কম সেসব পরীক্ষা হবার আগে তোদের একটা ভারী মজার জিনিস দেখাতে চাই। এই অবধি বলে চিত্রক একখানি খড়ের চালা দুহাতে সরিয়ে দিল এবং দেখা গেল তার পিছনে একজন দশাশয় চেহারার মানুষ ঘোর লাগা অবস্থায় ঝিমিয়ে বসে রয়েছে। সঠিকভাবে বলতে গেলে বলতে হয় তাকে মন্ত্র বলে নিস্তেজ করে রাখা হয়েছে। প্রজারা ব্যাপারখানা কিছুই বুঝতে পারল না, কিন্তু কালীপদ ভীষণ চমকে উঠে বিহল সুরে বলে উঠল, হে ঈশ্বর, এ কি? চিত্রক এইবার হাস্য পরিত্যাগ করে কঠিন গলায় কালীপদর দিকে চেয়ে বলল, আমি একজন সাগ্নিক কুহকরি। বহুতন্ত্রের পাঠ অন্তে কুহকের বিদ্যায় পারদর্শী হই। আজ ভয়ানক কুহকের ফাঁদে আমি একে বন্দী করেছি। এইবার কেবল স্তম্ভনের আর কখানা এই আগুনে নিক্ষেপ করলে আমার এই বন্দী চিরকালের মতো নিজের বিচার বুদ্ধি হারিয়ে নির্বোধ জড় পুত্তলিকায় পরিণত হবে। নিক্ষেপ করি। কালীপদ এইবার হাত জোর করে মাটিতে বসে পড়ে চিত্রকের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলল, দোহাই আপনার, এই অনর্থ করবেন না। আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আপনাকে আপনার ইষ্ট অভিষ্টের দোহাই। আমার ইষ্ট কেউ নাই, তবে অভিষ্ট রয়েছে। ওই পরশমণির খোঁজে আমি বহু বছর ব্যয় করেছি, সেইটে আমার চাই। আমি দিচ্ছি, এক করে দিচ্ছি, এই নিন। চিত্রক বললে, না না না, এইভাবে নয়।
একখানা গাছের পাতায় মুড়ে ওই সামনেটায় রাখ। ওই মণি অদৃশ্য, তা আমি বিলক্ষণ জানি। ছুড়ে দিলে আর খুঁজে পাবো না। কালীপদ একখানা বড় বটপত্রের উপরে মণিখান রেখে তা বটের বেদিতে স্থাপন করল। বট পাতার অবস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে তার উপরে কিছু একটা রাখা আছে। লোভে চিত্রকের চক্ষু চকচক করে ঝিকিয়ে উঠল। সে মণির দিকে 2 পা এগিয়ে এসেছে। কাপালিককে কেউ আর কোনো বাধা দিতে পারবে না বুঝে নিয়ে নিষ্ফল আক্রোশে বিড়ালরূপী সনাতন তার সমস্ত শক্তি একত্রিত করে ঝাঁপিয়ে পড়ে কাপালিকের ডান হাতের তালু আঁচড়ে কামড়ে ঝুলে পড়ল। আচমকা আক্রমণে চমকে উঠলেও পর মুহূর্তেই চিত্রক ভয়ানক গর্জন করে সজোরে এক ছাড়া দিল। বিড়াল 20 হাত দূরে ছিটকে পড়ে চেতনা হারালো। চোখের সামনে এতদিনের কাঙ্ক্ষিত বস্তুর দেখা পেয়ে চিত্রক হাতের বেদনা অগ্রাহ্য করে পাতাটির উপর ঝুঁকে ওই দিব্য তেজ্য মণিটি হাতে তুলে নিয়ে আকাশ পিতারি অট্টহাসি হেসে উঠল। চিত্রক পরশমণিটি হস্তগত করে কালীপদকে বলল, যা, আজ আনন্দের দিন, তোকে ক্ষমা করে দিলাম। চলে যা চোখের সামনে থেকে, দূর হ। এই বলে গুহায় ফেরার জন্য অগ্রসর হতেই চিত্রকের মনে হলো তার মাথাটা যেন দুলে উঠল। এক মুহূর্তের মধ্যে চিত্রকের বুকে অসম্ভব যন্ত্রণা হতে শুরু করলো। মাথার শিরা ধমনীগুলি যেন ফেটে যেতে চাইছে। নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসছে। অসহ্য মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে চিত্রক নিজের হাতের দিকে তাকিয়ে দেখল যে বিড়ালের দংশনের স্থানে হাত এখনো রক্তে ভেসে যাচ্ছে ঠিকই, কিন্তু রক্তের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল। পরশ পাথরের গুণে ধীরে ধীরে চিত্রকের শরীরের রক্তে উপস্থিত সমস্ত লৌহকণিকা সোনায় পরিণত হয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া রোধ করে দিল। এই প্রথমবার ধূর্ত কাপালিক বুঝতে পারল যে তার প্রতিপক্ষ তার চাইতেও অনেক ধূর্ত। বিড়ালের এই অতর্কিত আক্রমণও সেই ধূর্ততারই অঙ্গ। সমগ্র বিশ্বের অধীশ্বর হতে চাওয়া লোভী কাপালিক একটা মরণ হিক্কা তুলে চিরতরে নির্বাক হয়ে গেল। কালীপদর অনুরোধে সে ব্যতীত বাকি প্রত্যেকে গায়ে নেমে গেল। সনাতন নিজের দেহ ফিরে পেয়েছে। সকলে মিলে মহা আনন্দে চিৎকার করতে করতে পুজোর বিসর্জনে মেতে উঠল। তারা যখন হৈ হৈ করতে করতে নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দিচ্ছে, তখন 2 জন টিলার উপরে নীরবে দাঁড়িয়ে সেই দৃশ্য প্রত্যক্ষ করছিল। কালীপদ এবং সেই বন্দী। কালীপদর চোখে জল। অপরজন স্নেহাদ্র স্বরে বললেন, কালীপদ, আমার যাবার সময় আসন্ন। ওই দেখো, আমার বিগ্রহের বিসর্জন হয়ে গিয়েছে। তোমাকে আমি কোনোদিন ভুলব না। তোমার জন্যই আমার মনে আমি ফেরত পেয়েছি। এইবার তবে বিদায় দাও। তুমি বিদায় না দিলে আমি যেতে পারছি না। কালীপদ কাঁদছিল। দেব কারিগর শিল্পাচার্য বিশ্বকর্মার কথায় সম্বিত ফিরে পেয়ে চোখের কোল থেকে জলটুকু মুছে নিয়ে হাত জোর করে বলল, গচ্ছ গচ্ছ গচ্ছ। আজ আপনারা শুনলেন কালীগুণিন তান্ত্রিক ও দানবের মণি। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানান। আজ চলি, পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।